ভোটার ধরতে বিশেষ কৌশল জামাতের। জামাত ইসলামের ঘাঁটি বলা হয় চট্টগ্রাম 15, সাতকানিয়া থেকে লোহাগাড়া ও চট্টগ্রাম 16 বাঁশখালী আসনকে। এখানে আওয়ামী লীগ আমলে নির্বাচন করে দলটি বেশ কয়েকজন এমপি হয়েছেন। এ দুটি সহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলায় অন্তত 8টি আসন টার্গেট করেছে জামাত। এখানে ভোটার তালিকা হালনাগাদ দলটির নেতাকর্মীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জামাতের পরিকল্পনায় থাকা আসনে নতুন ভোটার আবেদনের হারকে অস্বাভাবিক বলা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, কর্মী সমর্থকদের ভোটার করতে জামাত 3 কৌশল নিয়েছে। লোহাগাড়ায় প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করেছে। 9 সদস্যের যুব কমিটি এসব ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে সব ধরনের সহযোগিতা করছে। আবার ক্যাম্প না করলেও কোনো উপজেলায় দলটির অঙ্গ সংগঠনের নেতারা তথ্য সংগ্রহকারীকে নজরদারিতে রাখেন। তারা অন্যান্য দলের সমর্থকদের তুলনায় ভোটার তালিকায় নিজেদের লোককে বেশি করে রাখার বিষয় নিশ্চিত করেন। আরেক গ্রুপ ঠিকানা পরিবর্তন করেছে। এতদিন অন্য এলাকায় ভোটার থাকলেও এখন নিজ এলাকায় ভোট দিতে চাচ্ছেন তারা। এ প্রবণতা বেশি বিএনপি জামাত অধ্যুষিত 8 উপজেলায়। তবে কিছু এলাকায় নতুন ভোটারের বেশি আবেদন নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই জামাত তাদের কর্মী সমর্থকদের ভোটার করতে চাচ্ছে। এজন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কর্মকর্তাকেও চাপ দিয়েছে। পরে বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নতুন ভোটার যাচাই বাছাই বিশেষ কমিটি করেছে। কমিটির প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি দেখে ইসিতে প্রতিবেদন দেবেন। জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, চট্টগ্রামের কয়েকটি এলাকায় বেশি আবেদন করার ফর্মে কোনো অসঙ্গতি আছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা যাচাইয়ের বিশেষ কমিটি করা হয়েছে। আরও বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন ভোটারের সর্বোচ্চ আবেদন পড়েছে বাঁশখালীতে। উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, কথা উঠায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। বাঁশখালী ইউএনও জামশেদুল আলম বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী যাবতীয় তথ্যপাত্র খতিয়ে দেখা হচ্ছে। কাজ শেষ হলে কমিশনকে বিস্তারিত জানানো হবে। বাঁশখালী থেকে বিএনপি বলেন, মানে জামাতের কর্মী সমর্থকদের এত ভোটার তৈরি করা হচ্ছে, বিএনপির মধ্যে এখন এক আতঙ্ক হয়ে বেড়াচ্ছে। জামাতের এত ভোটার সংখ্যা বিএনপিকে এক দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। কারণ প্রত্যেকটা আসনের মধ্যে বিএনপির নিজেদের দলের যে সংঘর্ষ কুন্দল এটার মধ্যে বয়ে বেড়াচ্ছে। অন্যদিকে জামাত তাদের শক্তি বিস্তার করতে চাচ্ছে একদম মাঠ পর্যায়ে। এখন আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে যে নির্বাচনে আসলে ফলাফলটা কি আসে। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।